রিজিকা আল্লাহ পাক এটা থেকে আমাকে রিজিক দিতেছে। এই চিন্তা করতে হবে, এই তাওয়াক্কুল পুরো করে রাখতে হবে। কারণ আল্লাহর উপর যদি কোনো বান্দা তাওয়াক্কুল রেখে চলে, তাহলে সে আর কখনো অনাহার থাকবে না, ক্ষুধার্ত থাকবে না, অভাবে থাকবে না। কারণ পরিপূর্ণ আল্লাহর উপর যদি তাওয়াক্কুল রাখা যায় আল্লাহর তাআলার উপর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে আমাকে ক্ষুধার্ত অনাহার রাখবে না। কারণ আমরা চিন্তা করে থাকে কত প্রাণী আছে, কত কিছু আমাদের সামনে আছে, কত মাছ আছে সমুদ্রের মধ্যে, চিন্তা করতে পারে কত প্রকার মাছ আছে আপনি জানেন, এই হিসাব তো আমরা মিলাতে পারব না। পৃথিবীর মধ্যে কত জিনিস আছে, কত তত্ত্ব আছে, কত বস্তু আছে, কেউ হিসাব মিলাতে পারে না, পারবো না। অসংখ্য অগণিত এই প্রাণীগুলা যেগুলা প্রত্যেকদিন খায় কি খায় না বলে বলে, প্রত্যেকদিন খায় না, একদিন খায় না, খায় না এমন নাকি না, প্রত্যেকদিন খায়, প্রত্যেকদিন খায়। একটা প্রাণী যেমন বাড়ি থেকে তার বাসা থেকে একটা পাখি বাইর হয়ে গেল, সেই পাখিটা দেখা যায় সন্ধ্যার আগে দিয়ে আপনার পেঁয়াজে ধরা দরকার, আল্লাহ তাআলা কোন জায়গা থেকে বলে দেয় সে কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, লাউ আনকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারযিকতুম কামা ইরযাকুত তায়রা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার তাওয়াক্কুলটা হবে তাওয়াক্কুল করার মতো, তুমি তাওয়াক্কুল করো। যদি তুমি তাওয়াক্কুল করার মতো করতে পারো তাহলে তুমি ক্ষুধার্ত থাকবে না। তুমি একটু তাকায় দেখো, একটা পাখি যখন বাসা থেকে বের হয় সকাল থেকে তার চিন্তা থাকে যে আমাকে আল্লাহ খাওয়াইবে কি খাওয়াইবে, চলে বলেন। সেই চিন্তা ফিকির করিয়া বাসা থেকে বের হয় খালি পেট নিয়ে। বিকালবেলা যখন তার বাসায় ফিরে ওই মাঠের ময়দানে দৌড়াদৌড়ি করে, ঘোরাঘুরি করে, আকাশ পথে ওরে বিভিন্ন জায়গায় বসে, বিভিন্ন খেতে বসে। আল্লাহ বলেন, পাখি যা যা তুই যা, ঘোরাঘুরি কর, ঘোরাঘুরি কর, মাঠে ময়দানে ঘোরাঘুরি কর, চেষ্টা কর। তোর রিজিকের মালিক, তোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিছি। একটু চিন্তা ফিকির কর, একটু চিন্তা করে একটু চেষ্টা কর, একটু চেষ্টার বিনিময়ে আমি আল্লাহ তোর পরিপূর্ণভাবে রিজিক দিয়া তোর পেটটা ভরে দিব। কে দিব ধরে যাবে? আল্লাহ রিজিক দিবেন, আল্লাহ রিজিক দেওয়ার মালিক। তাহলে আমরা আজকে মানুষ এত খারাপ কাজের মধ্যে লিপ্ত কেন? আজকে পরের জিনিসের উপরে দেখবো কেন, আজকে আমরা সুদ ঘুষ খাই, কেন আমরা এই কাজ করি? চিন্তা করেন আপনি, কেন একটা যে পশু, একটা পাখি, এ থেকেও আমরা নিকৃষ্ট প্রাণী, এ থেকে যদি আমরা নিকৃষ্ট হয়ে গেছি, এর থেকেও কি আমার তাওয়াক্কুল কম যে আল্লাহ আমাকে খাওয়াইতে পারবে, আল্লাহ আমাকে রূহ দিয়েছে, আল্লাহ আমাকে জীবন দিয়েছে, আল্লাহ আমাকে তো রিজিকও দিয়েছে, দিছে কি দিছে না জোরে বলে? যদি আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করে থাকি, তাহলে আমাদের রিজিকের জন্য এত পিড়াপিড়ি করতে হবে না। পরিপূর্ণ তাওয়াক্কুল থাকবে একমাত্র আল্লাহর উপর। আপনি আল্লাহ তাআলার হুকুমগুলো সুন্দরভাবে মানবেন, মানার পর সকাল থেকে বের হয়ে যাবেন। কোথায় বের হবেন? রিজিক অন্বেষণের জন্য। কোথায় বের হবেন? রিজিক আপনি চেষ্টা করবেন। আপনি কি করবেন? আপনি বৈধ পন্থায় কি করতে থাকবেন? চেষ্টা করবেন। আপনাকে বলে না যে তুমি সকালে ফজর নামাজ পড়ে চুরি করতেছো, এটা বলে না।
কিসের জন্য মেহনত? রিজিক অন্বেষণের জন্য। আর তুমি চেষ্টা করতে থাকো, ফিকির করতে থাকো, দোয়া করতে থাকো, আমি আল্লাহ আমার রিজিকের দায়িত্ব কিন্তু নিয়ে নিয়েছি। আমরা যদি সবাই এই মহল্লার সবাই চেষ্টা করি, বছরকে বছর যদি লাগাই চেষ্টা করে